রাধা রাধা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। অনন্যার প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি, খুব ছোট্ট কিন্তু খুব স্পেশাল ভিডিও। এটা হলো আমার স্বাদের ভিডিও। তো শ্বশুরবাড়ি থেকে যে স্বাদটা দেওয়া হয় তো স্বাদের ভিডিও। তো আমি দ্বিতীয়বার মা হতে চলেছি। প্রথম আমার একটা মেয়ে আছে, তোমরা সবাই জানো, ভিডিও যারা আমার দেখো। তো মেয়ে আছে, মেয়েটা আমার মেয়ে বেশ বড়ই, কিন্তু তারপরেও আমি দ্বিতীয়বার মা হতে চলেছি। তো মা হওয়ার অনুভূতিটা সবাই জানো কীরকম, সে প্রথমবার হোক দ্বিতীয়বার হোক সবই আলাদা। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর এই প্রথমবারই তোমাদের জানালাম যে আমি দ্বিতীয়বার মা হতে চলেছি। তো এখানটায় দেখো আমি আমার স্বাদের সমস্ত যা মেনু ছিল মেনু গুছিয়ে দিয়েছে, আমি খেতে বসবো সেই সময়টা থেকে। তো সকাল থেকে ভিডিও করার কোনো পয়সানি পাইনি, কোনো রকমেরভাবে সব তাড়াহুড়োর মধ্যে চলেছে, কেননা এখানে একটা টাইমের ব্যাপার থাকে, সেই টাইমের মধ্যেই স্বাদ দিতে হয়। তো এখানটায় আমি সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি, কেননা বাড়িতে কেউ করার ছিল না, সমস্তটাই মা আর দিদি মিলে সামলেছে। আর আমাদের কাউকে সেরকম বলা হয়নি, মা দিদিরা এসছে, আর মা মানে আমার শ্বশুরবাড়ি, আমার মা আর এই যে আমার ননদের ছেলে মানে দিদির ছেলে আমার কোলে বসেছে। তো চলো এই যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কেমন হবে অবশ্যই জানাবে। তো এখান থেকে শুরু হচ্ছে আমার মানে ভিডিওটা। তো এখানটায় বাবুকে কোলে বসিয়েছি সবাই প্রথমে, তারপরে আমাদের গোপুসোনাকে দিয়েছিল কোলে। গোপুসোনাকে কোলে নিয়ে সবাই আমাকে আশীর্বাদ করেছে। তারপর আরও বাচ্চা আছে আমার কোলে বসেছে, আমার মেয়েও আমার কোলে বসেছে। যদিও মেয়ে নিজের মেয়ে বলে কথা, একটু কোলে না নিলে হয়, যতই ও বড় হয়ে যাক আমার কাছে তো সেই ছোট্টই না, যতই মা বাবার কাছে তো মেয়েরা ছোটই থাকুক। তো এখানে আমার শাশুড়ি প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে, আমার গোপুসোনাকে কোলে নিয়ে আমি আশীর্বাদ করছি। আর সবাই বলছে এটা গোপাল হোক গোপাল হোক, কিন্তু বিশ্বাস করো গোপাল হোক আর মেয়ে হোক মানে কন্যা হোক আমার কোনো যায় আসে না, আমার আবার যদি মেয়ে হয় আমার কোনো যায় আসে না, কেননা যাই হবে সব ঠিকঠাকই আছে। মানে আমরা যা চাই সবসময় যে তাই হবে তার কোনো মানে নেই, এটা কোনো চাওয়ার কোনো ব্যাপারও থাকে না। এটাতে কি হয়, যা হওয়ার তাই হয়। তো এতে কোনো আমার অসুবিধা নেই, যদিও আমার গোপাল নাই হোক, আমার মানে ছেলে নাই হোক, মেয়ে হলেও কোনো অসুবিধা নেই। তো ছেলে হলেও হবে, মেয়ে হলেও হবে। তো এখানে তারপরে মা আশীর্বাদ করে দিচ্ছে একটু চন্দন দিয়ে, মানে চন্দন বলতে আমাদের ঠিক এই ধরনের আশীর্বাদের নিয়মটা নেই, তাও করছে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ। আগে বলছে গপুকে আগে করি, তারপর তোকে করবো বলে এই যে আশীর্বাদ করছে। তো পরপর এরকম সবাই মিলে অনেকে আশীর্বাদ করছে, হাসাহাসি করছে। আর এখানে আমি সমস্ত রেডি হয়ে গেছিলাম, কিন্তু আমি পরতে ভুলে গেছিলাম ওই তুলসীর মালাটা, তুলসী কাঠের যে মালাটা থাকে সেই মালাটা পরতে হয়, আমি ভুলে গেছিলাম, একদম মনে ছিল না পরার কথা। তো সেইটাই মা পরে আবার পরিয়ে দিল আমাকে, আর এই যে পরাচ্ছে। তো এই চলো এই ভিডিওটাই আমি তোমাদের সাথে ছোট্টভাবে শেয়ার করছি। আর প্রথমবার তোমাদের কাছে বলছি যে আমি প্রেগনেন্ট, কিন্তু এই জিনিসটা কিন্তু আমি কাউকে বলি, মানে কাউকেই জানাইনি, কোথাও জানাইনি। ফটো ছেড়েছি একটু ফেসবুকে, কিন্তু সবাই গেস করেছে, অনেকে গেস করেছে, অনেকে গেস করতে পারেনি। তো চলো ওখানে দেখো দুটো বাচ্চা বসে আছে, ওই বাচ্চাদেরও কোলে নেবো, বসবে একটু কোলে আমার। তো এখানে আমার মেয়ে নিজের হাতে একটু সাজিয়ে দিচ্ছিলো ফুল দিয়ে, সেটা আগে ভিডিওটা দেওয়ার কথা ছিল, আমি ভিডিওটা পরে দিয়ে দিয়েছি, কেননা আমি এডিট করার সময় একটু গোলমাল হয়ে গেছে। এটা সাজানোর ভিডিও দেখো, নিজের হাতে কি সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে। ফুলগুলো গোটা গোটা ছিল, মা কী করেছে কুচিয়ে দিয়েছে, বুঝতে পারে না, মেয়ে ভেবেছিল গোটা গোটা থাকবে, তারপরে ও কুচিয়ে দিয়েছিল বলে ও এরকম করেই সাজাচ্ছিলো। তো এই যে কিছু তারপরে ফটো তুলে নিয়েছি একা বসে, গবুকে নিয়ে বসে। তো যেরকম পেরেছি মানে নিয়ে, যেরকমভাবে আমাদের নর্মালি ছোটোখাটো অনুষ্ঠান হয় সেরকমভাবেই। তো চলো ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট